Adobe Photoshop 7.0 টুলবারের লাস্ট এপিসোডে আপনাকে academy.com চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি পূর্বের ভিডিওগুলোতে এই টুলবারের যতগুলো অপশন আছে প্রত্যেকটি অপশন নিয়ে আমি আলোচনা করেছি। সো আপনি যদি ওইসব ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে আমার চ্যানেলের প্লেলিস্ট এবং এই ভিডিওর আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। আজকে আমরা এই টুলবারের লাস্ট কয়েকটি অপশন নিয়ে আলোচনা করব। চলুন আলোচনা করা যাক। সো এটিকে দেখার জন্য আমি একটি নতুন ডকুমেন্টকে ক্রিয়েট করলাম। এখান থেকে ওপেনে আজকে যে বিষয় সেটি হচ্ছে এখানে নোট টুলের কাজ কি। নোট মানে আমরা সবাই বুঝি, নোটপ্যাডের সাথে আমরা সবাই পরিচিত, অর্থাৎ অ্যাডোবি ফটোশপও সেম। আমরা কোনো কিছু যদি নোট হিসাবে রাখতে চাই বা নোটিশ হিসাবে কোনো কিছুকে বা বুকমার্ক হিসেবে সেভ করে রাখতে চাই তাহলে কিন্তু এই নোট টুলের মাধ্যমে কিন্তু আমরা সেভ করে রাখতে পারবো। চলুন দেখা যাক এটি কিভাবে কাজ করে। দেখেন এখানে আমি কোনো কিছুকে নোট করে রাখতে পারতেছি। সো দিস ইজ এ নোট টুল, অর্থাৎ এটিকে কিন্তু আমি নোট টুলের মাধ্যমে এই কোনো অংশকে আমি নোট করে রাখতে পারবো। সো আপনি যদি চান এই নোট টুলকে ডিলিট করবেন তাহলে আপনি যে এখানে ক্লিক করবেন। এই যে এখানে ক্লিক করার মাধ্যমে আপনি এখানে কয়েকটি অপশন পাবেন, ক্লোজ নোট, ডিলিট নোট এবং ডিলিট অল অ্যানিটেশনস। অর্থাৎ আপনি এখান থেকে যদি আপনি এই নোটটুকুই ডিলিট করতে চান তাহলে আপনি এই ডিলিট নোটের মাধ্যমে কিন্তু করতে পারবেন। সো আমি এই ডিলিট নোট করে দিলাম। এখান থেকে ওকে অনুমতি দিয়ে দিলাম ডিলিটের। এখানে নোট টুলের আন্ডারের আরেকটি অপশন দেখেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অডিও অ্যানিমেশন। অর্থাৎ আমি কিন্তু ফটোশপে অডিও অ্যানিমেশন করতে পারি। আমরা বিভিন্ন সময় ফটোশপ বা বিভিন্ন ক্ষেত্রে ভয়েস মেসেজকে সেন্ড করি, অর্থাৎ সেম একইভাবে আপনাকে কিন্তু এই অ্যাডোবি ফটোশপেও ভয়েসকে আপনি অ্যাড করতে পারবেন। সো এই ভয়েসকে অ্যাড করার জন্য আপনি এই নোট টুলের লাস্টের এই যে অডিও অ্যানিমেশন টুল, এখান থেকে কিন্তু আপনি ভয়েসকে অ্যাড করতে পারেন। সো দেখি চলুন এটা কিভাবে কাজ করে। আমি অডিও অ্যানিমেশন টুলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই নতুন একটা ডকুমেন্টে এখানে আমি ক্লিক করলাম। এখান থেকে দেখেন একটি পপ আপ মেনু শো করতেছে, স্টার্ট এবং এখানে আছে ক্যান্সেল। সো আমি যদি এখানে স্টার্ট করি তাহলে আমি যে ভয়েসগুলো লিখতেছি বা ভয়েসগুলো বলতেছি সেগুলো কিন্তু এখানে রেকর্ড হয়ে যাবে। সো আমি এখানে স্টার্ট বাটনে ক্লিক করে দেখি এটা কিভাবে কাজ করে। সো আমি স্টার্ট করলাম। অ্যাডোবি ফটোশপ 7.0 academy.com চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি এতটুকু কথা এই অ্যাডোবি ফটোশপে বলে রাখলাম। দেখা যাক এটি কিভাবে কাজ করে। সো আমি এখন প্রেস করলাম হচ্ছে স্টপ। দেখেন এখানে একটা বিষয় খেয়াল করে, এখানে কিন্তু একটি মাইক্রোফোন এখানে আছে। দেখেন এখানে কিন্তু একটি মাইক্রোফোন শো করতেছে। মাইক্রোফোন এখানে কোথায় গেল? মাইক্রোফোনটি হারিয়ে গেছে। সো আমি এখান থেকে নতুন একটি কম এরিয়াকৃত একটি ডকুমেন্ট ক্রিয়েট করি, অর্থাৎ এখান থেকে ওপেন নিউ থেকে 300-তে 300 এখানে আমি কম একটি পেজ ক্রিয়েট করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে আমি ক্রিয়েট করলাম, এখান থেকে মাইক্রোফোনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে এবার বলবো অ্যাডোবি ফটোশপ 7.0 academy.com চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সো আমি ক্লিক করে দিলাম। দেখেন এই যে এখানে কিন্তু একটি বাটন শো করতেছে, এই যে মাইক বা প্লাস বাটন। আমি এখান থেকে যদি একটু জুম করি, জুম করলে কেন জানি না হারিয়ে যায়। সো এই যে এবার কিন্তু হারিয়ে যায়নি। এই এখানে দেখেন আমি আরেকটু জুম করি, এই যে এখানে কিন্তু এই যে প্লাস বাটন শো করতেছে বা একটি মাইক্রোফোনের মতো ভয়েস বাটন। সো আমি যদি এই ভয়েস বাটনে ক্লিক করি তাহলে দেখি এটা কিভাবে কাজ করে। এটার ভয়েস মনে হয় কমানো ছিল, প্লে
এখান থেকে প্লে করলাম। Adobe Photoshop 7.0 academy.com চ্যানেলের পক্ষ থেকে দেখেন এটা কিন্তু প্লে হয়ে গেছে। সো আমি যেতটুকু কথা বলেছি সেই কথাটুকু কিন্তু এখানে রেকর্ড হয়ে গেছে। সো অডিও অ্যানিমেশনের মাধ্যমে কিন্তু আমি এটাইকেই এভাবে কাজ করতে পারি, বা কোনো ভয়েসকে আমি কিন্তু Adobe Photoshop এ PhD মোডে সেভ করে আমি কাউকে মেইল করে পাঠাতে পারি। সো এখান থেকে আমি ডকুমেন্টটি ডিলিট করে দিলাম। এখানে পরবর্তী যে অপশন সেটি হচ্ছে আইড্রপার টুল। আইড্রপার টুলের সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত, কারণ এই আইড্রপার টুল নিয়ে আমি অনেকবার আলোচনা করেছি। এখান থেকে আমি একটি ফটোকে ওপেন করি। এখানে এই ফটোকে আমি ওপেন করলাম। এই আইড্রপারের কাজ কি? এই আইড্রপারের কাজ হচ্ছে আপনি যে কোনো একটি ফটো বা যে কোনো কিছু, অর্থাৎ এভরিথিং, সকল কিছু থেকে আপনি রং কালেকশন করতে পারবেন। অর্থাৎ আপনি যেটা প্রয়োজন সেখান থেকে কিন্তু আমি রং কালেকশন করতে পারি। রং কালেকশন করতে পারি বলতেছি, এটা কোথায় কালেকশন করতে পারি সেটাতে জানি না। হ্যাঁ, কালেকশন করবেন আপনি এই যে এখানে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড, সেট ব্যাকগ্রাউন্ড কালার এবং সেট ফরগ্রাউন্ড কালার, এই দুইটাতেই কিন্তু আপনি এই আইড্রপার টুলের মাধ্যমে সেট করতে পারেন। বা বিভিন্ন ক্ষেত্রে যদি আপনার এই কালারের প্রয়োজন হয় তাহলে কিন্তু এই আইড্রপারের মাধ্যমে কিন্তু আপনি করতে পারবেন। সো দেখি এটা কিভাবে কাজ করে। আমি এখানে আইড্রপার টুলকে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই ফন্ট কালারটুকু আমি চেঞ্জ করব। তাহলে দেখেন আমি এই পিকচার থেকে যদি আমি এই যে পিচ্ছির নাকের উপরে ক্লিক করি তাহলে দেখেন এই নাকের কালারটুকু কিন্তু চলে আসছে এখানে। এখান থেকে আমি ওকে করে দিলাম। দেখেন ফরগ্রাউন্ডে কিন্তু এই নাকের কালারটুকু চলে আসছে। আমি যদি এখান থেকে এই যে ব্রাশ টুলকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে একটু বড় করি, বড় করার পরে দেখেন যদি আমি ঘষি তাহলে কিন্তু নাকের কালারটুকু দিয়ে আমি ব্রাশ করতে পারবো। আশা করি বন্ধুরা এটির কাজ বুঝতে পেরেছেন। এখানে পরবর্তী আরেকটি অপশন গুরুত্বপূর্ণ, যেটি হচ্ছে মেজার টুলস। অর্থাৎ এই মেজার টুলটি পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আপনি বিভিন্ন সময় একটা জিনিসকে, অর্থাৎ যদি আপনি দাগ টানেন, আমি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি এখান থেকে এই পর্যন্ত টানলাম। আপনি কি বলে দিতে পারবেন এটা কত ইঞ্চি, কত হাইট বা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরছে? কিন্তু আপনি এটা কিন্তু বলে দিতে পারবেন না। সো এই মেজার টুল যদি আপনি সিলেক্ট করেন তাহলে কিন্তু এই যে দেখেন সাব টুলে আপনাকে বলে দিচ্ছে এটা হাইট কত, ওয়াইড কত এবং কত ডিগ্রি অ্যাঙ্গেলে এটি ঘুরিয়েছেন। সো এটার মাধ্যমে কিন্তু আপনি মাপজোকের কাজ করতে পারবেন, অর্থাৎ কাটা কম্পাসের মতো। এই দেখেন এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে, এখানে কত আছে 1333। আমি যদি আবার একটু বড় করে টানি দেখেন এখানে 0.917। অর্থাৎ এটি হচ্ছে মাপজোকের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আপনি কত থেকে কত, বিভিন্ন সময় যারা গ্রাফিক্সে কাজ করে তারা কিন্তু এই মেজার টুল নিয়ে কাজ করে, অর্থাৎ তাদের অনেক সূক্ষ্মভাবে বিষয়গুলোকে চিন্তা করতে হয় এবং কাজ করতে হয়। সো পরবর্তী যেটি অপশন সেটি হচ্ছে হ্যান্ড টুল। এই হ্যান্ড টুলের কাজ কি? বিভিন্ন সময় যদি আমরা কোনো কিছুকে জুম করি তাহলে কিন্তু অনেক কিছুই দেখতে পারি না। সেম আমি এখান থেকে হ্যান্ড টুলকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এটাকে জুম করি। এই যে জুম করার পরে দেখেন এখানে এই যে আমি অনেক কিছুকে কিন্তু দেখতে পাচ্ছি না। সো আমি যদি এই মানে জুম আউট ছাড়া যদি দেখতে চাই তাহলে কিন্তু এই আমি এই যে হ্যান্ড টুলের মাধ্যমে কিন্তু টেনে টেনে এটিকে দেখতে পারবো। এই যে দেখেন আমি জুম আউট ছাড়াও এই হ্যান্ড টুলের মাধ্যমে কিন্তু আমি করতে পারবো। মূলত এই হ্যান্ড টুলটি মানে যদি বেশি জুমিং থাকে বা কোনো কিছু যদি আপনি নড়ে চড়ে দেখতে চান তাহলে কিন্তু এই হ্যান্ড টুলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। এখানে হ্যান্ড টুলের আন্ডারে দেখি সাব টুল আছে কিনা। না, এখানে হ্যান্ড টুলের আন্ডারে কোনো সাব টুল নাই। পরবর্তী যে অপশন সেটি হচ্ছে জুমিং। অর্থাৎ জুমিং মানে আমরা বুঝি এটা হচ্ছে জুম করা। অর্থাৎ এটি যদি আমি জুম করি তাহলে এই যে এখানে সাব টুল আছে দেখেন, প্লাস মাইনাস, এখানে প্লাস আইকন ক্লিক করলে পারে এখানে যে জুমিং হচ্ছে। এখানে যদি আমি চোখের উপর ক্লিক করি দেখেন এক ক্লিকে কিন্তু এই সুন্দর মতো জুম হচ্ছে। সো এটা কিন্তু আমি যদি আবার জুম আউট করতে চাই তাহলে আপনি এখান থেকে অল্টার প্রেস করবেন, অল্টার প্রেস করে সেম একইভাবে ক্লিক করবেন, দেখেন এটা কিন্তু আবার জুম আউট হয়ে যাচ্ছে। আবার অল্টার ছেড়ে দিয়ে যদি আপনি জুম করেন আবার দেখেন এটা কিন্তু জুমিং হয়ে যাচ্ছে।
অর্থাৎ জুমিং, এই যে এখন বিষয়টুকু হ্যান্ড টুলের কাজটুকু আরো সুন্দর মতো বুঝতে পারবেন। সো আমি যদি এই চোখের উপরটুকু দেখতে চাই তাহলে কিভাবে দেখব? আমি কিন্তু এটাকে ক্লিক করে আর দেখতে পারবো না। সো এটাকে কিন্তু আর নড়াতেও পারবো না। সো এখন যদি আমি হ্যান্ড টুল সিলেক্ট করি তাহলে কিন্তু দেখেন আমি টেনে টেনে দেখতে পাচ্ছি। সো আশা করি এটি বুঝতে পেরেছেন। পরবর্তী যে অপশন সেটি হচ্ছে ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার। এটা নিয়ে আমি আগের টিউটোরিয়ালগুলোতে বলেছি। সো আমি এটাকে আবার একটু বলে নিই। এখানে 300 একটি ডকুমেন্ট ক্রিয়েট করলাম। এই যে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার, আমি কোনো একটি পেজে বা ডকুমেন্টে যদি আমি ফরগ্রাউন্ড কালারকে সেট করতে চাই তাহলে আমি এই আইড্রপের মাধ্যমে এই ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে যদি আমি এটাকে প্রোভাইড করতে চাই, তাহলে যদি ফন্টে প্রোভাইড করতে চাই তাহলে কন্ট্রোল ডিলিট, দেখেন এখানে কিন্তু এই কালারটুকু কন্ট্রোল ডিলিট অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালারটুকু কিন্তু এখানে চলে আসে। আমি যদি ফরগ্রাউন্ড কালারটুকুকে এখানে আনতে চাই তাহলে অল্টার ডিলিট, অর্থাৎ অল্টার ডিলিটের মাধ্যমে আপনি ফরগ্রাউন্ড কালারকে আনতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ড কালারের জন্য কন্ট্রোল ডিলিট, এই দুটির মাধ্যমে কিন্তু আপনি সুন্দরভাবে আনতে পারবেন। সো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। আজকে টুলবারের লাস্ট এপিসোড ছিল। আমি পরবর্তী টিউটোরিয়ালে এই যে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, সিলেক্ট, ফিল্টার এর যতগুলো অপশন আছে, এই যে দেখেন কতগুলো অপশন, আমি এই প্রত্যেকটা অপশনের কাজ নিয়ে আলাদা টিউটোরিয়াল করব। অর্থাৎ একটি টিউটোরিয়াল করব আমি সবটা অপশন নিয়ে একটা টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালটি অনেক লং করব। আশা করি এই টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সো আল্লাহ হাফেজ।